আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকের বিষয় কিভাবে তালাক দিলে হারাম হয়ে যায় এবং হারাম তালাক পতিত হবে কিনা বা কার্যকর হবে কিনা। আর আমি যে কিতাবটি থেকে আলোচনা করব সেই কিতাবটি হলো ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার কিতাবের নাম হল মাজমুল ফাতোয়া, খণ্ড নম্বর হলো 33। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে হারাম কিভাবে হই তালাক দিলে। ফাত তলাকুল মুহাররাম মিসলা আয়ুতল্লিকাহা ফিল হাইদি। এক নম্বরে, কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয় আর স্ত্রী অপবিত্র অবস্থায় আছে, মানে হায়েজ অবস্থায় আছে অথবা মাসিক অবস্থায় আছে, তাহলে ওই অবস্থায় তালাক দেওয়া এটা হলো হারাম বা নিষিদ্ধ। নিষিদ্ধ মানে কবিরা গুনাহ, এটা হলো এক নম্বর। দুই নম্বর হলো আউ ইউতল্লিকাহা বা'দা আইয়াতাহা। দুই নম্বর হলো যে কোনো মেয়ে পবিত্র হয়েছে কিন্তু স্বামী সহবাস করেছে বা সহবাস করিতেছে, এই অবস্থায় তালাক দেওয়া এটাও হারাম। মনে রাখতে হবে, কোনো ছেলে তার স্ত্রীকে যদি তালাক দেয়, তালাক দেওয়ার আগে অবশ্যই তার জানতে হবে মেয়েটি পবিত্র কিনা। দ্বিতীয়ত হলো, পবিত্র হওয়ার পর আবার সে তার স্ত্রীর সাথে সহবাস করতে পারবে না। সহবাস করেছে ক্লাস, তালাক দেওয়া যাবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। এটাও কি হারাম, মানে এই অবস্থায় তালাক দেওয়া কি হারাম। আপনি সহবাস করিতেছেন, সহবাস করা অবস্থায় তালাক দেওয়া কি হারাম, নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটা হলো দুই নম্বর, এটাও হারাম তালাক। তিন নম্বর হইল আইয়াবিনা হামলুহা ওয়া কাবলা আইয়াবিনা হামলুহা। অথবা আপনি তালাক দিয়েছেন কিন্তু সহবাস করেছেন, এখন আপনি জানেন না যে আপনার স্ত্রী গর্ভবতী নাকি গর্ভবতী না। এখন একজন লোক সহবাস করেছে, হয়তো এই সহবাসের কারণে তার স্ত্রী গর্ভবতী হতে পারে, এই জন্য সে নিশ্চিত নই তার স্ত্রী গর্ভবতী কি না। ওই অবস্থায় কি তালাক দেওয়া জায়েজ নয়। যদি গর্ভবতী হয়ে যায় তাহলে তালাক দেওয়া কোনো কি সমস্যা নেই। তাহলে এটা হলো তিন নম্বর। ওয়াফাহাদা তলাকু মুহাররম বিইত্তেফাকিল উলামা। আর এইভাবে তালাক দেওয়া কি সমস্ত উলামারা একমত। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, তারা সবাই কি একমত যে কোনো মেয়েকে তালাক দেওয়া হায়েজ অবস্থায় হারাম। হায়েজ থেকে পবিত্র হওয়ার পর সে সহবাস করিতেছে, তারপর তালাক দিয়েছে, এটাও হারাম। তারপর সে জানে না সহবাস করার পর তার স্ত্রী গর্ভবতী হয়েছে কি না, সে জানে না। ওই যে তিনটি অবস্থা আছে, এই তিন অবস্থায় তালাক দেওয়া কি নিষিদ্ধ, হারাম, সমস্ত উলামারা একমত। এরপর ওয়াকাযালিকা ইযা তাল্লাকাহা সালাসান বিকালিমাতিন আও কালিমাতিন ফিত তুহরি ওয়াহিদিন। কোনো মেয়ে পবিত্র অবস্থায় সে তালাক দিয়েছে, কিন্তু তালাকের সংখ্যা যদি হয়ে যায় একাধিক, যেমন 2 তালাক বলেছে, 3 তালাক বলেছে, এভাবে তালাক দেওয়া কি হারাম, জায়েজ নয়। ফাহুয়া মুহাররামুন ইনদা জুমহুরিল উলামা, মানে অধিকাংশ উলামা কি একসাথে 3 তালাক দেওয়া, একসাথে 2 তালাক দেওয়া বা তার অধিক দেওয়া কি হারাম বলেছেন। ওয়াতানাযাউ ফীমা ইয়াকাউ বিহা ফাকিলা ইয়াকাউ বিহা সালাসু। কিন্তু একসাথে যদি কেউ 3 তালাক দেয় বা তার অধিক তালাক দেয়, তাহলে তালাক কতটি হবে এটা নিয়ে উলামাদের মধ্যে মতবিরোধ হয়েছে। কিছু কিছু উলামারা বলেছেন যে একসাথে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে, আর কিছু কিছু উলামারা বলেন যে না,
একসাথে 3 তালাক দিলেও কি তালাক একটি হবে। আর ইমাম ইবনে তাইমিয়া ওয়া কাযালিকাল তালাকুল মুহাররম ফিল হাইদি ওয়া বাদাল উত্তি হাল ইলজামু ফিহি কাউলানি লিল উলামা। এরপর একথা বলেছেন যে কোনো মানুষ যদি হায়েজ অবস্থায় তালাক দেয় অথবা সহবাস করিতে হচ্ছে এই অবস্থায় তালাক দেয় অথবা স্ত্রী গর্ভবতী কি গর্ভবতী না সে জানে না, ওই অবস্থায় তালাক দিলে তালাক হবে কি হবে না, এটা নিয়ে দুইটি দলে বিভক্ত হয়েছে। মনে রাখবেন ইমাম ইবনে তাইমিয়ার মতে তালাক হবে না, এবং ইমাম ইবনে তাইমিয়ার মতে যদি কোনো ছেলে একসাথে 3 তালাক দেয় বা তার অধিক দেয় তবুও তালাক একটি হবে। আর এই মতটি অধিকাংশ উলামারা বর্তমান যুগে বড় বড় আলেমগণ এবং পূর্বেরও তারা এই মতটি গ্রহণ করেছে। আল্লাহু আ'লাম।